পুকুরে কিন্তু জিয়া রহমান গোসল করতেন। এই পুকুরে উনি গোসল করতেন? পুকুরটা তখন আরো সুন্দর ছিল, ভালো ছিল। মানে আমার তো মানে বিশ্বাসই হইতেছে না, মানে উনি এই পুকুরের মধ্যে গোসল করছে, মানে আমার তো মানে পাকিস্তানে যখন গন্ডগোল সৃষ্টি হয়। জি, শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভক্তরা কোথায় এই ভিডিওতে দেখতে চাই। আমি আজকে যাচ্ছি ওনার বগুড়া যে বাড়ি আছে সেখানে যাচ্ছি, বাগবাড়ি। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। লেটস গো। কাকা, এখানে ওই যে রাষ্ট্রপতির বাড়ি কোন জায়গায়? জিয়াউর রহমানের এই রাস্তায় যাবো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকা আসসালামু আলাইকুম। এখানে ওই যে রাষ্ট্রপতি বাড়ি কোনটা জিয়াউর রহমানের? হ্যাঁ, ডাইনে ঘুরতে হবে না? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। সো ফাইনালি আমি এখন চলে আসছি, এটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমিতে স্বাগতম, বাগবাড়ি দিয়াবাড়িতে। তো চলুন আমরা এখন ভিতরে যাব, ভিতরে ঘুরে ঘুরে দেখব। সামনটা আপনাদেরকে একটু দেখাই। এটা হলো বাড়ির সামনটা, এটা হলো সামনটা, এটা হলো গেট। তো আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো। এখানে সিকিউরিটি নাই, কিছু নাই, একটা মানে পরিত্যক্ত বলাই চলে বাড়িটা। আমি এখন ঢুকতেছি, দেখি ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব, যতদূর পারি আমি চেষ্টা করব। এটা হলো প্রবেশ পথ, এটা প্রবেশ পথ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মরহুম জহিরুদ্দিন মণ্ডল, পিতা কামাল উদ্দিন মণ্ডল, মরহুমা জোবেদা খাতুন, স্বামী জহিরুদ্দিন মণ্ডল। এটা হলো গেট। এখানে একটা আচ্ছা, আমি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ভিতরে ঢুকতেছি। আসলে এখানে কি লোকজন থাকে? বাড়িতে তেমন কোনো নাই। এই ঘরগুলো আছে, পাঁচটা। বাড়ির পিছনটা যদি যাই, এখানে কি রাখে? এখানে মুরগি আছে। এটা হলো পিছন সাইডটা বাড়ির। এখানে একটা পুকুরের মতো, মানে খালের মতো আর কি। এখানে বসার জায়গা আছে, এখানে বসা, মানে আড্ডা মারা যায় এখানে। এটা পুকুর ঘাট, এটা পুকুর ঘাট, পুকুর ঘাট। এটা হলো আমি বাড়ির এখন পিছন সাইডে আছি, পিছন থেকে আমি দেখতেছি। লাইট আছে কি? লাইটের ব্যবস্থা হয়েছে। এটা একটা হলো, এটা ড্রেসিং টেবিল না? ড্রেসিং খোলা যায়, খোলা যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক।
এটা কতদিন আগে ওনার ব্যবহারের জিনিস এগুলা? জি 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 বস। আচ্ছা আচ্ছা, এই খাটটাও তো ওনার ব্যবহারের। হ্যাঁ হ্যাঁ বস। এইখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে যতদূর পারি। সেই জন্মস্থান ভূমিষ্ঠ ঘর এটা। এই ঘরে উনি উনি মানে বসবাস করতেন, তাই না? যাই হোক, এই ঘরে বসবাস করি। এই বসে ঘরে জন্ম, এই ঘরেই বসবাস। ওনার যে খাটটা ছিল সেই খাটটা এখানে নেই, ওই খাট নিয়ে গেছে আপনি চিরবাং জাদুঘরে আছে। চিটাগাং জাদুঘরে আছে। মানে তাহলে এই খাটটা দেখতেছি আমরা, দ্বিতীয় খাট। ওই খাটটা ছিল আপনার র্যাক সিস্টেম এবং স্ট্যান্ড সিস্টেম সিঁড়ি। আর ওখানে আরো 6টা চেয়ার আছে আর একটা ডাইনিং টেবিল আছে এই বাড়ি। এটাও নিয়ে যাবে, না না সব নিয়ে যাওয়া যাবে না। তখন আমি ছিলাম, প্রেজেন্ট ছিলাম। তাই না? আপনার বাড়ি তাহলে এখানে না? হ্যাঁ, আমার বাড়ি এখানে। আমি এই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং গাবতলী থানা বিএনপির ক্রিয়া সম্পাদক। আচ্ছা, এখানে দেখাশোনার মতো কি কেউ আছে? এখানে দেখাশোনা বলতে কি, এখানে কেয়ারটেকার ছাড়া অন্য কেউ আর নাই। যে রহমানের পরিবারের ভাই ব্রাদার তারা এখানে কেউ থাকেন না। আর মূলত এখানে কেয়ারটেকার যারা আছেন এটা হচ্ছে 3rd জেনারেশন। আচ্ছা, ফার্স্ট জেনারেশনটা মারা গেছে, সেকেন্ড জেনারেশনও মারা গেছে, এবং 3rd জেনারেশনে যে ছেলেটা থাকে প্রতিবন্ধী। উনি প্রতিবন্ধী না? প্রতিবন্ধী, কথা প্রতিবন্ধী, ওরকমটা ইয়ে না। পুকুরে কিন্তু জিয়া রহমান গোসল করতেন। এই পুকুরে উনি গোসল করতেন? পুকুরটা তখন আরো সুন্দর ছিল, ভালো ছিল। মানে আমার তো মানে বিশ্বাসই হইতেছে না, মানে উনি এই পুকুরের মধ্যে গোসল করছে, মানে আমার তো মানে। পাকিস্তানে যখন গন্ডগোল সৃষ্টি হয়, জি, তখন কিন্তু অনেক পরিচিত থাকতেন। আচ্ছা, তারপরে ওখানে যখন গঞ্জাম সৃষ্টি হয় তখন কিন্তু এখানে আসে উনি যে বাগবাড়ির পাশে কেএম উচ্চ বিদ্যালয়, তখন হচ্ছে মাইনর স্কুল ছিল। আচ্ছা, তখন কিন্তু প্রাথমিক বিদ্যালয় ছিল না। সেই মাইনরে 1 বছর এখানে লেখাপড়া করছে, তখন কিন্তু এখানে থাকছে। যাই হোক, আপনাদেরকে আসলে আমি এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরে উনি একসময় যখন ছিলেন, এই যে সিঁড়ি আমি আরেকটা দেখাইছি, যে এই সিঁড়ি দিয়ে উনি নামতেন, এখানে নেমে এখানে এই পুকুরে উনি গোসল করতেন। এটা হলো দোতলা, এটা দোতলা। পরে যখন সরকার গভর্নমেন্ট আসলো তখন আপনার এই বাড়িটা সংস্কার করছে। এখানে তো কেউ থাকে না, না? আমি আসছি আসলে মূলত আমার বাড়ি গাবতলীতে। আমি এদিকে আসি আমরা যদি তাহলে এদিক থেকে মানে সবাই আসি, তাহলে গাবতলী থেকে আসছেন? আমি গাবতলী থেকে আসছি, মূলত মেহমান আসছে লন্ডন থেকে। আচ্ছা আচ্ছা, আমাদের দলীয় এক আসেন। শহীদ ভাইকে জিয়াউর রহমানের বাড়ি দেখাতে নিয়ে আসছি। আমি গাবতলী থানা যুবদলের সাবেক সেক্রেটারি আইনুল হাসান পলাশ। আচ্ছা, তো এখানে এসে আমি আবার দেখলাম রাজবাড়ী জেলা যুবদলের এক ভাই আসছে, তার জিয়াউর রহমানের তার নেতার বাড়ি রেখে দেওয়া স্মৃতিচারণ করার জন্য। আপনি কি আরো আগে আসছিলেন এখানে? আমি এই জায়গায় তো আসবোই, আমার লিডারের বাড়ি আর আমার থানাতেই, যেহেতু তার থানারই আমি মানে একটা দলের প্রতিনিধিত্ব করছি, যার কারণে এটা আমার আসা যাওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভালো লাগে যখন দূর দূরান্ত থেকে তার এই জীর্ণ শীর্ণ বাড়ি দেখতে আসে। আসলে এখানে জিয়াউর রহমানের যেটা জনপ্রিয়তা, তার লাইফ লিফ ছিল এরকম সাদামাটাই। আচ্ছা আচ্ছা, সে এখানে তার সন্তানের কিংবা তার ওয়াইফ এবং খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তৎকালীন প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী, ওনার এখানে অনেক কিছু করার ছিল, কিন্তু সেটা গোটা বাংলাদেশে হয়তো একটা বৈষম্য হবে, যার কারণে সে অনেক পন্থা অবলম্বন করেনি। তার স্বামীর যে নীতি আদর্শ সেটাকে ধরে রাখছে, এবং সেইভাবেই তারই বহিঃপ্রকাশই এই জীর্ণ শীর্ণ বাড়িটা। এটা হলো গেস্ট রুম। আমার সাথে আছেন। আচ্ছা,
এটা কি অন্য প্রতিবেশী ভাই? হ্যাঁ প্রতিবেশী। ভাইয়েরা কোন জায়গা থেকে আসছেন? ভাই একটু আপনি কথা বলেন। ময়মনসিংহ থেকে আসছেন? আচ্ছা, যদি রাজবাড়ি থেকে আসছে। রাজবাড়ি তো সে অনেক দূরে, ময়মনসিংহ অনেক শেখ দূরে। হাসিনার দেশ আর কি। শয়তানের দেশ, এই তো- ইবলিসের দেশ। এর পাশে একটু দাঁড়ান। আহ, আপনি ময়মনসিংহ থেকে আসছেন না? জি, আমি ময়মনসিংহ থেকে আসছি। মানে এখানে কি দেখার জন্য আসছেন? জি, আমি আসছি এখানে দেখার জন্য বাংলাদেশের সফল প্রেসিডেন্টের বাসায়। তো আমি সকালে রওনা দিচ্ছি, আসছি এখন দুপুরে। আসার পরে দেখলাম উনি যেরকম সহজ সরল সৎ ছিলেন, ওনার বাসাটাও এরকম। কোনো চাকচিক্য নাই, আভিজাত্য নাই, খুব সাধারণ সাদামাটা বাসা। আমি আসলে ব্রিটিশ সিটিজেন, আমি লন্ডন থেকে আসছি গত সপ্তাহে। তো আসার পরে এখানে আমার লন্ডনের ঢাকার বাইরে ফার্স্ট সফর, বগুড়া যাচ্ছে। যাই হোক, এখানে অনেকে আছে। এইখানকার কি আছে মানে এখানে? হ্যাঁ, বলেন। আপনি এই যে পাশে যে বাড়িটা দেখতেছি, মানে এই বাড়িটা কার? এটা হচ্ছে আপনার তারেক রহমানের ভাতিজা, ভাতিজার বাড়ি এটা না? মানে প্রতিবেশী। আচ্ছা, যাই হোক, প্রতিবেশীর বাড়ি এটা। এটা হলো পিছন সাইডটা, আমি তো আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করছি। আর এটা হলো সামন সাইড।